ক্রিকেট জগতের সঠিক খবর নিয়ে ধামাকাদার খবর নিয়ে আজকে সকালে পৌঁছে গেছি। হাই ফ্রেন্ড, আমি পল্টু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হাসাদাটেক 1991 এ সবাইকে স্বাগত জানাই। চ্যানেলটিকে বরাবর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের খবর হলো টিম ইন্ডিয়া তৃতীয় টেস্ট খেলার জন্য অস্ট্রেলিয়ার ব্রিসবেনের গাওয়া স্টেডিয়ামে পৌঁছে গেছেন। জয় শাহ চ্যাম্পিয়ন ট্রফির কোনো সমস্যার সমাধান না করেই অস্ট্রেলিয়া যাচ্ছেন অলিম্পিক খেলার মিটিং সারতে। তৃতীয় টেস্ট হারলেই টিম ইন্ডিয়া WTCর বাইরে চলে যাবে। টিম ইন্ডিয়ার প্লেইং 11 পরিবর্তন হতে চলেছে। 14 থেকে 18 তারিখ পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ব্রিসবেনে। মোহাম্মদ শামির তৃতীয় টেস্টে ফেরার কোনো সম্ভাবনা নেই। হাই ফ্রেন্ড, আমি পল্টু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হাসাদাটেক 1991 সবাইকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। খেলার বিভিন্ন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তবে শুরু করা যাক 1 নম্বর খবর। টিম ইন্ডিয়া পৌঁছে গেছেন অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। প্রথম টেস্ট জেতার পর খুব উল্লাসিত হচ্ছিল এবং সেকেন্ড টেস্টে 10 উইকেট হারার পরেই টিম ইন্ডিয়ার মধ্যে অসন্তুষ্টি পরিণত হয়েছে। 2 নম্বর খবর হচ্ছে জয় শাহ অস্ট্রেলিয়া যাচ্ছেন অলিম্পিক খেলার মিটিং সারতে এবং চ্যাম্পিয়ন ট্রফির কোনো সমস্যার সমাধান না করেই তিনি চলে গেছেন। চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে অনেক সমস্যায় রয়েছে। এখনও পর্যন্ত ডেট ঘোষণা হলেও স্টেডিয়াম বা শিডিউল এখনও পর্যন্ত তৈরি হয়নি। 3 নম্বর, টিম ইন্ডিয়ার মধ্যে প্লেইং 11 পরিবর্তন হতে পারে। যদিও ফার্স্ট টেস্ট জেতার পর সেকেন্ড টেস্টে 10 উইকেটে হারার পর টিম ইন্ডিয়ার মধ্যে আমূল পরিবর্তন হতে চলেছে প্লেইং 11। সেই প্লেইং 11 কীভাবে হতে পারে? ওপেনিং চেঞ্জ হতে পারে, উপর চেঞ্জ হতে পারে এবং নিচের ব্যাটসম্যানও পরিবর্তন হতে পারে। ধরে নেওয়া যাক যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা ওপেনিং করলে 3 নম্বরে আসবে গিল, 4 নম্বরে বিরাট কোহলি, 5 নম্বরে ঋষভ পান্ত, 6 নম্বরে KL রাহুল, 7 নম্বরে অন্যান্য সব প্লেয়ার জাদেজা, তারপরে বলার স্টাফ রয়েছে। যদি অন্যভাবে দেখা যায় প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্টে যেভাবে হয়েছিল সেভাবেও করা যেতে পারে। কেননা দ্বিতীয় টেস্টে কোনো প্লেয়ারই তেমন পারফরমেন্স দেখাতে পারেনি। তবে রোহিত শর্মার প্র্যাকটিস ম্যাচে দেখা গেছে নতুন বলে প্র্যাকটিস করতে। তাই ধরে নেওয়া যাক রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল ওপেনিং করতে আসবেন। এরপরের খবর হলো 14 থেকে 18 তারিখ পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 14 তারিখ 50% বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর থেকে, ব্রিসবেনের আবহাওয়া দপ্তর থেকে যে খবর পাওয়া গেছে তা হলো 14 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি হওয়ার কারণে ইন্ডিয়ার পয়েন্ট টেবিলে অনেকটাই পরিবর্তন হতে পারে। সাউথ আফ্রিকা 1 নম্বরে রয়েছে 76 পয়েন্ট নিয়ে, 63.3 উইনিং পার্সেন্টেজ নিয়ে 1 নম্বরে রয়েছে সাউথ আফ্রিকা। 2 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া 102 পয়েন্ট এবং 60.71 উইনিং পার্সেন্টেজ নিয়ে 2 নম্বরে রয়েছে। 3 নম্বরে রয়েছে ইন্ডিয়া 110 পয়েন্ট নিয়ে 57.29 উইনিং পার্সেন্টেজ নিয়ে 3 নম্বরে রয়েছে টিম ইন্ডিয়া। যদি টিম ইন্ডিয়ার এই বৃষ্টির কারণে এই ম্যাচ যদি ড্র হয় তাহলে টিম ইন্ডিয়ার পয়েন্ট এসে দাঁড়াবে 55.88 উইনিং পয়েন্ট, যা WTCর পক্ষে অনেকটাই অসম্ভব হয়ে পড়বে টিম ইন্ডিয়ার। তাই এই 14 থেকে 18 তারিখ পর্যন্ত যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাতে যদি না ড্র হয় তাহলে ইন্ডিয়া দ্বিতীয় পজিশনে আসতে পারে। আর যদি ড্র হয় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন খেলার স্বপ্নই হয়ে রয়ে যাবে। টিম ইন্ডিয়াকে WTC খেলতে হলে অস্ট্রেলিয়াকে হারাতে হবে 3টি ম্যাচে। যদিও সাউথ আফ্রিকা 1 নম্বর চলে গেছে। 2 নম্বর থাকার জন্য 14 থেকে 18 তারিখ পর্যন্ত বৃষ্টি হওয়ার যে সম্ভাবনা রয়েছে তা কতটা পার্সেন্টেজে রয়েছে তা দেখে নেওয়া যাক। 14 তারিখ রয়েছে 50%, 15 ও 16 তারিখ রয়েছে 40%, 17 তারিখ রয়েছে 30% এবং 18 তারিখ রয়েছে 40%। এই হচ্ছে আবহাওয়ার খবর। আর হাতে মাত্র কয়েকটা দিন, তারপরেই শুরু হবে টেস্ট ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ গাওয়া স্টেডিয়ামে। এই গাওয়া স্টেডিয়ামে ইন্ডিয়ার অনেক রেকর্ড রয়েছে নতুন প্লেয়ারদের নিয়ে।
দেখা যাক প্লেইং 11 কীভাবে হতে পারে। আর সম্ভাব্য প্লেইং 11 তো বলেই দিলাম। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে অন্য এক ভিডিওর সাথে।